চলে এলাম একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বাংলা বিষয়ে গল্প ও কবিতা থেকে একটি ফাইনাল সাজেশন নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা গল্প ও কবিতা থেকে যে প্রশ্নগুলো বলে দেব, প্রতিটা প্রশ্ন যদি তোমার পড়া থাকে তোমরা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাতে হুবহু সমস্তটাই কমন পাবে। 2026 সালে তোমরা যারা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো, বাংলা বিষয়ে গল্প ও কবিতা থেকে কোন প্রশ্নগুলো পড়তে লাগবে, কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আজকের এই ভিডিও থেকে সমস্তটাই তোমরা পেয়ে যাবে। প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন ভীষণ সাজেস্টিভ, প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। তোমরা জানো তোমাদের পাঠ্য বইয়ে 2টি গল্প রয়েছে এবং 3টি কবিতা রয়েছে। 2টি গল্প কি কি? একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্প এবং প্রেমেন্দ্র মিত্রের লেখা তেলেনাপোতা আবিষ্কার। এই 2টি গল্প থেকে পরীক্ষাতে 2টি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে, প্রশ্নের মান 5। ঠিক একইভাবে 3টি কবিতা রয়েছে, 3টি কবিতার মধ্যে থেকে 2টি কবিতা থেকে 2টি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো খুব সহজে বড় প্রশ্নগুলো তোমরা সমস্তটাই কমন পাবে যদি আজকের এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে। সো একদম শুরু থেকে আমরা প্রতিটা প্রশ্ন দেখে নেব। প্রথমে আমরা প্রতিটা গল্প ওয়াইজ প্রশ্নগুলো দেখে নেব, দেন কবিতা থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো দেখে নেব। চলো দেখে নেওয়া যাক। গল্প থেকে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম যে গল্পটি রয়েছে ছুটি, বেশি নয়, এই ছুটি গল্প থেকে যদি 5-6টি প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো তাহলেই হয়ে যাবে। প্রথম প্রশ্ন, ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। অথবা এই প্রশ্নটি আবার এইভাবেও আসতে পারে, দেওয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। কার কি কারণে গ্রামের কথা মনে পড়ত? এই প্রশ্নটি কিন্তু 2টি ভাবে আসতে পারে, উত্তর কিন্তু একই। সো খুবই ভালো করে প্রশ্নটি রেডি করো, উত্তর সহ পড়ে নাও। এরপর দ্বিতীয় প্রশ্ন, ছোট গল্প হিসাবে ছুটি গল্পটি কতটা সার্থক হয়ে উঠেছে তা আলোচনা করো। এই প্রশ্নটি আবার এইভাবেও আসতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, ছুটি গল্পের মর্মান্তিক পরিণতির পিছনে প্রকৃতির প্রভাব কতখানি তা আলোচনা করো। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুড়িতে লাগিল। ফটিকের এরূপ অবস্থার কারণ কি ব্যাখ্যা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর 5 নম্বর প্রশ্ন, ফের মিথ্যে কথা বলিস, বক্তা কে এবং কাকে উদ্দেশ্য করে সে কি মিথ্যা কথা বলেছিল, প্রকৃত সত্যিই বা কী। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প থেকে শেষ প্রশ্ন, কেন বাপু পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ, দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও। এখানে কর্মভোগ বলতে কি বোঝানো হয়েছে, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বক্তার চরিত্রের পরিচয় দাও। এটিও ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ছুটি গল্প থেকে এই 6টি প্রশ্ন যদি তোমরা পড়ে রাখতে পারো, এর বাইরে তোমাদের প্রশ্ন আসবেই না। খুব ভালো করে প্রশ্নগুলো জোর দিয়ে পড়ে রাখো। আচ্ছা, এরপর যে গল্পটি রয়েছে তেলেনাপোতা আবিষ্কার, এই তেলেনাপোতা আবিষ্কার গল্প থেকে আমরা 5-6টি প্রশ্ন দেখে রাখবো, বেশি নয়। এই প্রশ্নগুলো পড়লেই হয়ে যাবে। তবে এর মধ্যে থেকেও কোন প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নের শেষে কিন্তু তোমরা স্টার চিহ্ন লক্ষ্য করবে। স্টার দেওয়া প্রশ্নগুলো খুব যত্ন সহকারে পড়বে। প্রথম প্রশ্ন, হঠাৎ একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন। কোন পরিস্থিতিতে এমনটি সম্ভব বলে লেখক মনে করেছেন? এরপর দ্বিতীয় প্রশ্ন, আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না। এখানে আসল উদ্দেশ্য কোনটি, সেই উদ্দেশ্য সাধনে উদ্দিষ্ট ব্যক্তি কি করলেন। এরপর 3 নম্বর প্রশ্ন, নায়ক ও তার 2 সঙ্গীর গরুর গাড়িতে করে যাওয়ার অভিনব অভিজ্ঞতার বর্ণনা করো। এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর আরও বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, 4 দাগের প্রশ্নটি, মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যিই নেই, এ কথা কার, কেন মনে হবে, এই মনে হওয়ার কারণ কি। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর যেটা বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন তার শেষে কিন্তু আমরা স্টার চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি। এই প্রশ্নটি আবার এইভাবেও আসতে পারে, তেলেনাপোতা আবিষ্কার গল্প অবলম্বনে কিভাবে তেলেনাপোতা ও যামিনীর স্মৃতি কথকের মন থেকে ক্রমশ বিলীন হয়ে যায় তা আলোচনা করো। এই প্রশ্নটি একটু ঘুরিয়ে আসতে পারে, তোমরা কিন্তু উত্তর একই রয়েছে, দেখে নেবে ভালো করে প্রশ্ন দুটি। আচ্ছা, এরপর 5 নম্বর প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প, বিষয়বস্তুর নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা করো। এরপর শেষ যে প্রশ্নটি রয়েছে তেলেনাপোতা আবিষ্কার গল্প থেকে, এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তেলেনাপোতা আবিষ্কার গল্পে রোমান্টিকতা ও বাস্তবতার যে টানাপোড়েন লক্ষ্য করা যায় তা ব্যক্ত করো। এই 6টি প্রশ্ন যদি তোমরা তেলেনাপোতা গল্প থেকে পড়ে রাখতে পারো তাহলে হুবহু তোমরা পরীক্ষাতে গল্প থেকে প্রশ্ন কমন পাবে। এই 2টি গল্প থেকে 2টি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে।
এরপর আমরা দেখে নেব কবিতা। 3টি কবিতা রয়েছে, ভাব সম্মিলন, লালন শাহ ফকিরের গান এবং নুন। এই 3টি কবিতার মধ্যে থেকে যে কোনো 2টি কবিতা থেকে 5 মার্কের 2টি প্রশ্ন আসবে পরীক্ষাতে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো আমরা পরপর প্রতিটা কবিতা থেকে কয়েকটি করে প্রশ্ন দেখে রাখবো, যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম যে কবিতাটি রয়েছে ভাব সম্মিলন, এই ভাব সম্মিলন কবিতা থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে রাখবে। প্রথম প্রশ্ন, ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, বৈষ্ণব দর্শনে ভাব সম্মিলনের তাৎপর্য কী? পাঠ্য কবিতায় রাধার ভাব সম্মিলন কিভাবে প্রকাশ পেয়েছে? এরপর 3 নম্বর প্রশ্ন, চিরদিনে মাধব মন্দিরে মোর, কে কাকে মাধব বলেছেন? উক্তিটির তাৎপর্য কী? নেক্সট 5 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণের লীলা বিষয়ক পদের প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়? কবি বিদ্যাপতি রাধার দুঃখ ও আনন্দের সঙ্গে কিভাবে একাত্মতা অনুভব করেছেন তা ভাব সম্মেলন কবিতা অবলম্বনে লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর এই কবিতা থেকে শেষ প্রশ্ন, বৈষ্ণব পদাবলী বলতে কি বোঝায় এবং এতে কতগুলি রাস পর্যায় আছে ও কি কি? এর সাথে বৈষ্ণব পদাবলীর কালানুক্রমিক বিভাজন দেখিয়ে প্রতি পর্বের 2 জন করে পদকর্তার নাম লেখো। এটি ইম্পর্টেন্ট রয়েছে, দেখে রাখবে। এই 5টি প্রশ্ন তোমরা ভাব সম্মিলন কবিতা থেকে খুব ভালো করে পড়ে রাখবে। এরপর পরবর্তী যে কবিতাটি রয়েছে লালন শাহ ফকিরের গান, এখান থেকে মাত্র 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে বলে দেব, যে 4টি প্রশ্ন তোমাদের পড়া থাকলে তোমরা হুবহু পরীক্ষাতে কমন পাবে। চলো পরপর প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, লালন শাহ কে ছিলেন? পাঠ্য লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, লালন শাহ ফকিরের গান এই রচনাটিতে লালন শাহের কবি প্রতিভার যে পরিচয় পাওয়া যায় তার মূল্যায়ন করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, বাউল কাদের বলা হয়? লালন ফকিরের বাউল সাধন দর্শন সম্বন্ধে যা জানো লেখো। এরপর এখান থেকে শেষ প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, মানুষ ভজলে সোনার মানুষ হবি কবিতাটি একটি মনুষ্যত্বের কবিতা, বিচার করো। এই কবিতা থেকে এই 4টি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। আরও অনেক প্রশ্ন রয়েছে, তার মধ্যে থেকে শুধুমাত্র বাছাই করা সাজেস্টিভ প্রশ্নগুলো তোমাদের জন্য নির্বাচন করা হয়েছে। সো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা বাদ দেবে না, প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়ে নেবে। এরপর যে কবিতাটি রয়েছে নুন, জয় গোস্বামীর লেখা, এই নুন কবিতা থেকে আমরা মাত্র গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন দেখে রাখবো, তাহলেই হয়ে যাবে। প্রথম প্রশ্ন, নুন কবিতার শিল্প সার্থকতা আলোচনা করো, অথবা নুন কবিতায় জয় গোস্বামীর আঙ্গিক নির্মাণ কৌশলের কৃতিত্ব আলোচনা করো। আবার এই প্রশ্নটি আবার এইভাবেও আসতে পারে, নুন কবিতার নামকরণের সার্থকতা কী? এই প্রশ্নটি কিন্তু 3টি প্রশ্ন হিসাবে ঘুরিয়ে ফিরে আসতে পারে, উত্তর কিন্তু একই রয়েছে, খুব ভালো করে প্রশ্নটি দেখে রাখবে। এরপর দ্বিতীয় প্রশ্ন, নুন কবিতাটি কার লেখা এবং কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এই কবিতায় শ্রেণী বৈষম্যের চিত্র কিভাবে ফুটে উঠেছে? এরপর 3 নম্বর প্রশ্ন, আমরা তো অল্পে খুশি মানুষদের জীবন যন্ত্রণার যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও। এই প্রশ্নটি এসে গেছে এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়ে নেবে। এরপর 4 নম্বর প্রশ্ন, রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। এ কথা যে বলেছে তার রাগ মাথায় চড়ার কারণ কি? সেই রাগকে নিয়ন্ত্রণ না করে তার মাথায় চড়ে কি বার্তা দিতে চায়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এই কবিতা থেকে যে যে প্রশ্নগুলো বলা হচ্ছে প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। এরপর শেষ যে প্রশ্নটি রয়েছে 5 নম্বর প্রশ্ন, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কারা কাদের কাছে এই দাবি করেছে, এই দাবি কতটা যুক্তিসঙ্গত? নুন কবিতা থেকে এই 5টি প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব ভালো করে পড়ে রাখবে। এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন যদি তোমরা পড়ে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের গল্প ও কবিতা থেকে প্রশ্ন অবশ্যই কমন থাকবে। গল্প ও কবিতা থেকে যে সাজেস্টিভ প্রশ্নগুলো বলা হলো প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। বিশেষ করে যে প্রশ্নের শেষে তোমরা স্টার চিহ্ন দেখবে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। পরবর্তী ভিডিওতে আমরা নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, শিল্প সাহিত্যের ইতিহাস এবং প্রবন্ধ রচনা প্রভৃতি থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে পরপর কিন্তু সাজেশন ভিডিও আসবে। এছাড়াও বাংলা সহ অন্যান্য সাবজেক্টেরও সাজেশন ভিডিও আসবে। তাই আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি পারলে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।